জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। তো আশা করি সবাই ভালো আছেন, পরমপিতার দয়ায় মঙ্গলের কোলেই আছেন। যারা গুরুকে ধরে থাকে তাদের জীবনে সত্যি কষ্ট বলে থাকে না। সন্তান যখন মায়ের কোলে থাকে, সন্তানের কি, সেই ছোট্ট শিশুর কি কোনো চিন্তা থাকে? সে নিরাপদেই থাকে, সে কিন্তু আনন্দেই থাকে। মা ছাড়া সন্তানের কিন্তু সুখ নেই, আনন্দ নেই, তৃপ্তি নেই। সে সে এটা বোঝে না, কিছুই বোঝে না। সে জানে আমার মা আছে, এই পরম নিশ্চিন্তে সে দিন, মানে তার দিন চলে যায় আনন্দে। আর যখন সে মাকে দেখতে পায় না, সে যেন চোখে অন্ধকার দেখে। আমরাও যারা জীবনে আমার প্রিয় পরমকে ধরেছি, আমাদের জীবনেও আমরা জানি আমাদের গুরু আছে। সেই গুরুই আমাদের পথ দেখাবে, আমাদের জীবনের তৃপ্তি, আনন্দ, সব কিছুর উৎস তিনি। আর তাই তো তাকে আমরা পেয়ে এ জীবন সার্থকী, জীবন ধন্য। কিন্তু কখনো কখনো এই পথ দিয়েই গুরু ধরেও কিন্তু আমাদের জীবনে অন্ধকার নেমে আসে, সর্বনাশ ঘটে যায়। তখন লোকে বলে, দেখো, ও গুরু ধরেছে, ও ঠাকুর ধরেছে, তবু ওদের দেখো সংসারে এই রকম। সত্যি কি আমরা ধরেছি, ধরতে পেরেছি? আমরা বাবা মার সন্তান সবাই। বাবা মার কে কি আমরা সবাই মান্যতা দিই? যদি আমরা বাবা মাকে মেনে চলতাম, তাহলে কিন্তু যে সন্তান বাবা মার কথা শোনে তার কিন্তু কোনোদিন কষ্ট হয় না। কোনো দিক দিয়ে সে কিন্তু সুখেই থাকে, আনন্দে থাকে, তৃপ্তিতে থাকে, বর্ধনার পথে সে এগিয়ে চলে। আর মাথার উপর সেই বাবা মাকে মান্যতা দিতে হয়, উৎসে আনতি জানাতে হয়। আমি এটাই বলবো এই একটি কথার মাধ্যমে, ছোট্ট ঘটনা, কিন্তু সেখানে আমার প্রিয় পরম কি সুন্দর না বলছেন। দেখেন, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। একদিন শ্রী শ্রী ঠাকুর তো দেখছেন যে কালীষষ্ঠী মা আসছেন বড়মার ঘরের দিক থেকে। তো তখন কালীষষ্ঠী মাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে, কালীষষ্ঠী তুই কোথায় গিয়েছিলি? তখন কালীষষ্ঠী মা বলছেন, বড়মার কাছে গিয়েছিলাম। বলেই অন্যদিকে কালীষষ্ঠী মার না দাঁড়িয়ে অন্যদিকে ঘুরে যেতে চাচ্ছেন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই অম্বা করিস কেন, মানে তুই অমন করছিস কেন? তখন কালীষষ্ঠী মা বলছে, আমি আবার কি করলাম? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে, তুমি চারিদিকে চক্কর মারতে পারো, ঘুরতে পারো, আর তুমি আমার কাছে আসার সময় পাও না, আর একটু এখানে কথা বলতে পারো না। তখন কালীষষ্ঠী মা বলছেন, কি করব ঠাকুর, সংসারের এত কাজ, এত সংসার, আর এত তাল সংসারের, কি করব? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, ও আমার এ রে, পীড়িতের ঘুঘু এলেন রে, উনি আমাকে সংসার দেখাচ্ছেন, সংসারের কাজ দেখাচ্ছেন। একেই বলে তাল বাহানা করা। আর আমি বুঝি তোর সংসারের বাইরে, আমি বুঝি তোর সংসারের কেউ না, তুমি সারাদিন এখানে সেখানে ঘুরতে পারো, আর এখানে এসে একটু বসার সময় পাও না, আসতে পারো না। তখন কালীষষ্ঠী মা বলছেন, সে কি, সেই কপাল কি আমার হবে ঠাকুর, যে এখানে এসে একটু বসবো? সে হলে তো আমার কপালে অনেক সুখ হতো, অনেক ভালো হতো। তখন শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বলছেন, ঠিক আছে ঠিক আছে, আর তুই তো এখন যা, গিয়ে তো সংসারের কাজটা সেরে এর ফাঁক করে এইখানে এসে একটু বসার চেষ্টা কর। এটা কেন বলেন প্রিয় পরম? এইটা আমাদের মঙ্গলের জন্য বলেন। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে না, ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন মুখর হবে, সেই পথেতে সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। ইষ্ট ছাপিয়ে তোর জীবনে যার প্রয়োজন মুখর হবে, সেই সেই পথেতে সর্বনাশটি তোর তরেতেই দাঁড়িয়ে রবে। তার মানে কি, এখানে কি, তাহলে কি, তাহলে সেই যারা ইষ্ট গুরু ধরেনি তাদের কি সবসময় সর্বনাশ ঘটে যাচ্ছে? না, তা কিন্তু নয়। হয়তো তারা গুরু না ধরলেও কোনো না কোনো আদর্শ তাদের জীবনে আছে, হয় বাবা মাকে মানে, কোনো উৎসে আনতি আছে, যার নীতি নির্দেশ আজ্ঞা মেনে চলে। আজ্ঞা, আমাদের যে এই যে আজ্ঞা চক্রে নাম ধ্যান করার কথা বলেছেন, কেন? ওইখানে মন স্থির করলে তাহলে আমাদের ওখান থেকে একটা আদেশ আসে। মন স্থির ওইখানে যদি করা যায়, গুরুর আদেশ পাওয়া যায়,
সুকেন্দ্রিক হয়, হয়তো যারা এইভাবে মন ঠান্ডা রাখতে পেরেছে, নিশ্চয়ই তাদের জীবনে কোনো আদর্শ আছে যেটা আমরা জানি না। হয়তো সেই যাকে হোক না যাকে হোক মেনে চলে, আর সেই মান্যতা দেয় বলেই তাদের কিন্তু সর্বনাশের পথে এগিয়ে যেতে হয় না। যারাই দেখবেন সেই বেপরোয়া জীবনযাপন করে, তাদেরই কিন্তু জীবনে সর্বনাশের পাল্লা দিনে দিনে ভারী হতে থাকে। এটা কিন্তু বারবার দেখা গেছে। তাই আমরা যদি সেই গুরুর নির্দেশ পালন করে চলি, অনেক দেখা গেছে প্রিয় পরমের কাছে যারা একটু সময় বার করে নিয়ে সেখানে দুদণ্ড একটু বসতে পেরেছে। একটু শ্রী ঠাকুর এক দাদাকে উদ্দেশ্য করে বলছেন, তিনি কলকাতায় সার্ভিস করতেন, যখনই সময় পেতেন শ্রী ঠাকুরের কাছে সেই হিমায়তপুরে চলে যেতেন। শ্রী ঠাকুর বলছেন, এই দাদার আর কখনো অবনতি হবে না, শুধু উন্নতি আর উন্নতি। তাই আমরাও যেন এইভাবে আমাদের প্রিয় পরমকে নিয়ে আনন্দ করে মেতে থাকতে পারি। এটা কত বড় কথা যে ইষ্ট ছাপিয়ে তোর জীবনে, ইষ্ট মানে মঙ্গল, সেটা গুরু হতে পারে, বাবা মা হতে পারে। আমরা কি সত্যিই জানি আমাদের জীবনে মঙ্গল? কখনোই জানি না। তাই কাউকে একটা উপরে রাখতে হয়, যিনি 10টা পুরুষ, তাকে যদি মেনে চলি সে তো খুবই ভালো। তাছাড়া বাবা মা যারা অভিজ্ঞতা সম্পন্ন, অনেক কিছু জানেন, মাথার উপর গুরুজনদের দিকে মান্যতা দিই, তারা আমাদের কখনো ক্ষতি চান না, কখনো অমঙ্গল চান না। যখনই আমরা বাইরের 5টা মানুষের সেই যারা আমাদেরকে বিপথে নিয়ে যেতে চায় তাদের কথা শুনলে, সেই পথ দিয়ে যে তুমি তোমার মঙ্গলের পথে না থেকে তুমি যদি অপরের কথা শুনে তাকে বাদ দিয়ে চলো, তাহলে কিন্তু ওই পথেতেই তোমার সর্বনাশ আসবে। শ্রী ঠাকুর বলছেন যে তুমি তোমার জীবনের গুরুকে বাদ দিয়ে সেই যত কিছুই তুমি ইষ্টকে বাদ দিয়ে যাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাও না কেন, কোনোটাই তোমার জীবনে টেকসই হয় না। একটা একটা করে সবই কিন্তু দূরে চলে যায়। একমাত্র সেই তিনিই। আমরা দেখেছি জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত ভগবানই আমাদের সঙ্গে থাকে, ঈশ্বরই থাকে। এক সময় বাবা মা থাকে, এক সময় স্বামী বা স্ত্রী থাকে, এক সময় সন্তান, তারপর আস্তে আস্তে কেউই থাকে না। এইটাই ঘটনা। তাই আমরা জীবনে যেন ঈশ্বরকে মান্যতা দিয়ে তাকে মাথায় করে নিয়ে চলতে পারি। তাহলে দেখা যাবে বিপদে আপদে আমরা একটা সহায় পাবো, আমাদের ভয় ডর বলে কিছুই থাকবে না, আনন্দে থাকতে পারবো। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার আমার প্রিয় পরমের যদি কথা শুনতে ভালো লাগে, বাঁচা বাড়ার কথা শুনতে ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে লাইক কমেন্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে উৎসাহ দেবেন। সবাইকে জয় গুরু।